হ্যালো সবাইকে, অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি। রথযাত্রার দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম বিধাননগর মেলাতে। আর সেই দিন তো ঘন ঘন বৃষ্টি পড়ছিল, বাট স্টিল আমরা গিয়েছিলাম। আর এইবারে মেলাতে তো দারুণ দারুণ জিনিসপত্র এসেছে। বারবার বৃষ্টি পড়ার জন্য তিরপলের মধ্যে জল জমে গিয়েছিল, আর যেতে না যেতেই তো অনামিকার ওপর পুরো জল পড়ে গিয়েছিল। আর সেই দিন তো আমিও অনেক ভিজে গিয়েছিলাম, আর যেতে না যেতেই তো আমি জুয়েলারি দেখতে শুরু করে দিয়েছি। এইবারে কালেকশন গুলো সত্যি খুব ইউনিক ছিল। তারপর তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর সিঙ্গারা চাট খেয়েছি। এই আইটেমটা তো আমি এইবারে মেলাতে প্রথমবার দেখছি, তাই আমরা এটাই ট্রাই করলাম। আর খেতেও বেশ ভালো ছিল। তারপর তো রথের দড়ি টানতে গিয়েছিলাম। আমি এই প্রথমবার এইরকম ভাবে মেলাতে রথ নিয়ে আসা দেখেছিলাম। আর তারপর তো ওখানে ফুল আর প্রসাদও বিলি করা হচ্ছিল। তারপর ঢাক ঢোল বাজিয়ে ভগবানকে প্রতিষ্ঠা করা হলো। এইবারে সত্যি রথের দিন আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর ওই দিন তো ঘন ঘন বৃষ্টি হচ্ছিল, বাট বৃষ্টিটা যখন থামছিল তখন এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। আর তারপর তো একটু ফাঁকা দেখে আমি নিজের ছবি চাপা তুলে নিয়েছিলাম। জিরো সিভিক সেন্স, জিরো। বিকেলের পর আর বৃষ্টিটা সেইভাবে হয়নি, তাই ওয়েদারটা দারুণ ছিল। আর যার লাইটিং এর কাজ খুব সুন্দর লাগছিল। আর তারপর তো আমরা একটুখানি ব্রেক ড্যান্সে চেপে নিয়েছিলাম। আর যে কোনো রাইডসে চাপতে তো আমার দারুণ লাগে, বাট সেই দিন আর নাগরদোলাতে চাপিনি, পরের দিন চাপবো বলে ঠিক করে রেখেছি। তারপর তো আমার বাবা মার সাথে দেখা হয়েও গেল। আর কিছুক্ষণ ঘোরাঘুরির পর দাদা নিয়েছিল পাপড়ি চাট, আর এটা খেতে তো সেই ছিল। অনেক দিন পর আমরা একসাথে মেলায় এলাম। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার গুলো একটুখানি ছোট সাইজের ছিল, বাট খেতে দারুণ ছিল। আর তারপর তো আমরা ঘুরতে ঘুরতে অনেক শপিং করেছি, সবকিছুর আর ভিডিওই করা হয়নি। সবশেষে মা আর বাপিকে বললাম একটু পোজ দাও আমার ভিডিওর জন্য। আর সেই দিন তো অনেক বাচ্চা ওখানে ছোট ছোট রথ নিয়েও গিয়েছে। আর সেদিন তো আমি 5টা থেকে 9:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি হেঁটেছিলাম, পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে, বাট স্টিল আমার খুব আনন্দ হয়েছে। আর সব শেষে পাঁপড় খেয়ে বাড়ি এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।